বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। এদিকে লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। প্রথমেই শিরোনাম, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে মধ্যপ্রাচ্যের বৃহৎ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান। জানিয়ে দিব কুয়েতে 3 F-15 শেষ, দুর্বল শত্রুর কাছে চরম অপদস্থ যুক্তরাষ্ট্র। আরও জানিয়ে দিব ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এদিকে আরও জানিয়ে দিব হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের দিকে 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবার মধ্যপ্রাচ্য চলমান যুদ্ধের পঞ্চম দিনে যুক্তরাষ্ট্র ইসরায়েলি লক্ষ্যবস্তু লক্ষ্য করে অত্যন্ত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। বুধবার তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এই তথ্য নিশ্চিত করেছে। অপারেশন অনেস্ট প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। গত শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের পক্ষ থেকে এটি অন্যতম বৃহৎ ক্ষেপণাস্ত্র হামলা, যে এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে যে কয়েক ঘন্টা আগে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের মাধ্যমে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়, যা ছিল অপারেশন অনেস্ট প্রমিস 4 এর 17তম ধাপের অভিযান। এসব ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকান এবং জায়নবাদী বা ইসরায়েলি সামরিক অবস্থানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। যদিও এই হামলার ফলে সুনির্দিষ্ট কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কোন কোন লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়েছে সে সম্পর্কে তেহরানের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে রাষ্ট্রীয় টেলিভিশনের ঘোষণায় এই অভিযানকে ইরানের বৃহত্তম রক্ষার একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের নিজস্ব প্রযুক্তির উন্নত ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং একেবারে হামলাটি অত্যন্ত সুপরিকল্পিত ছিল। মধ্যপ্রাচ্যে বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে অবস্থিত বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল উদিতে ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে ইরান আল উদিদ ঘাঁটিতে 2টি ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এগুলোর একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে, অন্যটি আল উদিদ মার্কিন ঘাঁটিতে আঘাত এনেছে। এটি অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার। কৌশল বদলে আত্মঘাতী ড্রোনে বাজিমাত করছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন টু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির 9 ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত আনার মূল দায়িত্বে এখন আইআরজিসি নেভির উপর ন্যস্ত করা হয়েছে। গত 4 দিনের অভিযানে দেখা গেছে এই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো তাদের ঘাঁটিগুলোকে গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইরান বর্তমানে শত্রুপক্ষকে মোকাবেলায় অত্যন্ত কার্যকর এবং সাশ্রয়ী মাধ্যম হিসেবে আত্মঘাতী ড্রোন ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। আইআরজিসির নেভি ভান্ডারে থাকা বিপুল সংখ্যক ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোকে একের পর এক আক্রমণ চালানো হচ্ছে। বিশেষ করে অভিযানের 14-15 নম্বর ধাপগুলো আইআরজিসি নৌবাহিনী পরিচালনা করেছে, যেখানে দক্ষিণ পারস্য উপসাগরের সামুদ্রিক ফ্রন্ট এবং সেখানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে। কুয়েতে 3 F-15 শেষ, দুর্বল শত্রুর কাছে চরম অপদস্থ যুক্তরাষ্ট্র। কুয়েতে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা নিয়ে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক রহস্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের পক্ষ থেকে এই ঘটনাকে ফ্রেন্ডলি ফায়ার ভুলবশত গুলিবর্ষণের হিসেবে দাবি করা হলেও এ ব্যাপারের পিছনে অনেকগুলো যুক্তিগত সংগতি ধরা পড়েছে।
ভিয়েতনাম যুদ্ধের পর থেকে মার্কিন বিমান বাহিনীর অন্যতম গত সোমবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। যদিও বিমানের ৬ জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, তবে এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে আসল কারা ছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে শুরু থেকে। পেন্টাগনের দাপ্তরিক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলেই বিমানগুলো ভূপাতিত হয়েছে, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এই দাবির সঙ্গে বাস্তবিক মিল পাওয়া যাচ্ছে না। ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানগুলোর ইঞ্জিনে আঘাত করা হয়েছে, যা সাধারণত ধাপ অনুসন্ধানী বা হিট সিং মিসাইলের কাজ, অথচ কুয়েতের হাতে থাকা প্যাট্রিট কিংবা নাসেমের মতো আধুনিক সুরক্ষা ব্যবস্থার রাডার গাইডেড মিসাইল ব্যবহার করে। প্যাট্রিট মিসাইলের আঘাত থেকে কোনো পাইলটের বেঁচে যাওয়ার নজির এর আগে দেখা যায়নি, কিন্তু এই ঘটনায় সকল ক্রু অক্ষত থাকায় ঘটনাটি আরও রহস্যময় হয়ে উঠেছে। অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে মার্কিন দাবির কোনো সরাসরি সমর্থন দেয়নি। তারা জানিয়েছে, এ সময় আকাশে বেশ কিছু শত্রু লক্ষ্যবস্তু উপস্থিত ছিল এবং বেশ কয়েকটি মার্কিন বিমান বিধ্বস্ত হয়েছে। কুয়েতের এই অবস্থান মার্কিন সেন্টকমের বেফ্রিলি ফায়ার তত্ত্বের সাথে সাংঘর্ষিক। এ সময় এই অঞ্চলে ইরানি যুদ্ধবিমানের উপস্থিতির কথা মার্কিন প্রশাসন স্বীকার করেছে, যা নিঃসন্দেহে আরও ঘনীভূত করেছে যে বিমানগুলো আসলে কোনো নির্দেশিকা শক্তির হামলার শিকার হয়েছে কিনা। ইরানের কুদস ফোর্সের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরানে এক হামলায় তারা ইরানের কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডারকে হত্যা করেছে। আইডিএফ এর মুখপাত্র এফি ফেডেন বলেছেন, কুদস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং লেবানন কমান্ডার দাউদ আলী রেজাকে লক্ষ্যবস্তু করে তেহরানের কেন্দ্রস্থলে হামলা করেছে যুদ্ধবিমান। কুদস ফোর্স হল ইরানের ইসলামিক রেজলিউশনারি গার্ড কোরের এর একটি শাখা। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা তেহরানের গর্জক-খারেক পুলিশ এবং বাসিক ফোর্সের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সেসব সদর দপ্তরে হামলা চালানো হয়েছে সেগুলো পুরো দেশে তাদের স্থিতিশীলতা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য ইরানের সন্ত্রাসী শাসকেরা ব্যবহার করেছিল। হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। বুধবার এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফাস্ট নিউজ এ তথ্য জানায়। আইআরজিসির নৌ কর্মকর্তা মোহাম্মদ আকরাভাজ বলেছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালী ইসলামী প্রজাতন্ত্র নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছে, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঘোষণা এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। এর ঠিক একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ নৌপথে দিয়ে চলাচলকারী জাহাজ ট্যাঙ্কগুলোকে সুরক্ষা দিতে মার্কিন বাহিনী সেগুলোকে পাহারা দিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের কর্মকর্তা এবং তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী বন্ধের এই হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিতে পারে। এবার ইসরায়েলের অত্যাধুনিক ড্রোন জব্দ করল ইরান। ইসরায়েলের একটি অত্যাধুনিক হাফিজ ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী কুদস। এক বিবৃতিতে তারা জানায়, হামলা পরিচালনার আগেই ড্রোনটি গুলি করে মাটিতে নামানো হয়েছে। আইআরজিসি জানায়, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হারবিস ৯০০ ড্রোন জব্দ করেছে। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি অক্ষত এবং সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় নামানো হয়েছে। বর্তমানে এটি ইরানের নৌবাহিনীর আকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে। পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ড্রোনটি আকাশ বিশ্লেষক এবং কৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইনসাফ তাবিজ সহ বিভিন্ন প্রদেশে ৬টি উন্নত হারমিস ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। উল্লেখ্য, হারমিস ৯০০ ড্রোন হল অত্যাধুনিক ড্রোন যা নজরদারি এবং হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরায়েল। এটি টানা ৩০ ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে। ড্রোনটি দিন-রাত নজরদারি এবং মেঘ কিংবা ধোঁয়ার মধ্যেও ছবি সংগ্রহ করতে সক্ষম। এছাড়া এটি মাটিতে চলমান যে কোনো লক্ষ্য শনাক্ত করতে পারে।